নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। এমন অনেক মানুষ দেখবেন যারা গান শুনতে পছন্দ করে না, অর্থাৎ গান শুনলেই তাদের সমস্ত রকম সমস্যা বেড়ে যাবে। মিউজিক একেবারে পছন্দ করে না, এমন আজব মানুষ দেখেছেন কি? বা এছাড়াও এমন মানুষ আছে যারা পেঁয়াজ খেলে, অনেক মানুষ পেঁয়াজ খেতে পারে, কিন্তু পেঁয়াজ খেলে তাদের গা হাত পাতে চুলকানি বোঝাই হয়ে যাবে, তাদের রোগ আরও বেড়ে যাবে। আলু খেতে পছন্দ করে না, ফ্রেশ মাংস খেতে পছন্দ করে না, এবং চর্বি জাতীয় জিনিস খেতে তারা পছন্দ করে না, এমন অনেক মানুষ আছে। এবং অনেক মানুষের দেখা যায় যে বংশ পরম্পরা একটি রোগ চলে আসছে, অর্থাৎ বাবার ক্যান্সার হয়ে গেছে, তার বাবার ক্যান্সার হয়ে গেছে, এখন মায়ের ক্যান্সার হয়ে গেছে, এখন মনে করছে যে আমারও ক্যান্সারের মতো সিমটম আছে, ক্যান্সার হয়ে যাবে। বা দেখা যাচ্ছে ঠাকুরদার হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে, তার বাবার হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে, এবং তার পরের জেনারেশনে তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, এবং সে নিজে থেকে মনে করছে যে আমারও হার্ট অ্যাটাক কি এবার হয়ে যাবে, সেই রকম সিমটম চলে আসছে। বা বংশ পরম্পরা ডায়াবেটিসটা চলে আসছে, অর্থাৎ সুগার ঠাকুরদার হয়েছে, বাবার হয়েছে, এখন তার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এবং সে মনে করছে যে এই যে বংশ পরম্পরা, এই সিস্টেমকে আমি নষ্ট করব, কোনো ওষুধ কি আছে হোমিওপ্যাথিতে? আমাদের কাছে এসে অনেক পেশেন্ট বলে। তো তার জন্য অবশ্যই এই সমস্ত সমস্যাকে যেগুলো আলোচনা করলাম কন্ট্রোল করতে পারে একটি হোমিওপ্যাথিক মেডিসিন, যার নাম হলো থুজা অক্সিডেন্টালিস হোমিওপ্যাথিক মেডিসিন। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই থুজা এমন একটি মেডিসিন যেটা ইউজ করলে যে বংশ পরম্পরার যে সমস্যাটা চলে আসছে সেই সমস্যাটাকে ব্রেক ডাউন করে দেবে, অর্থাৎ সেই সমস্যাটাকে আর শরীরে প্রবেশ করবে না। আর এই থুজা অক্সিডেন্টালিস হোমিওপ্যাথিক মেডিসিনটি একটি জনপ্রিয় হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথি জগতে, অর্থাৎ হোমিওপ্যাথিকে সারা পৃথিবীতে ছড়ানোর মূলেও এর কিছু ভূমিকা আছে। আর ইন্ডিয়াতে যত পরিবার আছে, যত ঘর আছে, যত মানুষ আছে, তাদের কাছে হোমিওপ্যাথিটা পৌঁছে দিতে বা ঘরে ঘরে হোমিওপ্যাথিটা চলে এসেছে, এই মেডিসিনের কিছু ভূমিকা আছে। এই মেডিসিনটিকে বলা হয় পলিক্রেস্ট মেডিসিন, অর্থাৎ এর একটা পলিক্রেস্ট মানে সমস্ত রকম রোগ, মাল্টিপল রোগের উপরে কাজ করা যে মেডিসিন কাজ করে, সেই মেডিসিনকে বলা হয় পলিক্রেস্ট মেডিসিন। আর এই ওষুধটি যে গাছে থেকে তৈরি করা হয়, সেই গাছ আপনারা কম বেশি সবাই দেখেছেন, বিভিন্ন স্কুলে, কলেজে এবং গার্ডেনিংয়ে সাজানো থাকে এই গাছটি, এবং বিশেষত ডেকোরেশনের কাজে লাগে, বিয়ে বাড়ির কাজে, গাড়ি সাজানোর কাজে লাগে। আপনারা অবশ্যই এই গাছটিকে দেখেছেন, স্ক্রিনেতে এই গাছটি দেখে নেন, আপনারা ছবি দেখতে পাচ্ছেন। এই গাছে থেকে এই ওষুধের মাদার টিংচারটা তৈরি হয়, আর এর পাতার রস নিয়ে এই ওষুধটি তৈরি করা হয় থুজা অক্সিডেন্টালিস হোমিওপ্যাথিক মেডিসিন। সর্বপ্রথমে আমি আলোচনা করি এর মাইন্ড সিমটম, অর্থাৎ কোন কোন লোকের উপরে এই মেডিসিনটি কাজ করবে। দেখবেন বর্ষাকালে যেসব রোগগুলো বেড়ে যায়, অর্থাৎ যেসব লোক একটু মোটা সোটা, থলথলে, একটু ওয়েট বেশি চেহারার লোকজন আছে, শরীরে জলের ভাগ বেশি, হাইড্রোজেনয়েড ধাতুর লোক, তাদেরকে এই মেডিসিনটি বেশি শ্যুট করে, খুব ভালো। এবং বর্ষাকালে রোগ উৎপত্তি হয়ে যায়, অর্থাৎ ভিজে স্যাঁতসেঁতে ড্যাম্প ওয়েদারে, যেখানে বাতাসের মধ্যে জলীয় বাষ্পর পরিমাণ একটু বেশি আছে, সেই সব কন্ডিশানে, অর্থাৎ বর্ষাকালেই ধরুন জলীয় বাষ্পটা একটু বেশি থাকে, তো এই রকম দিনে বা এই রকম সময়ে এদের রোগ উৎপত্তি বেড়ে যায়। স্কিনের সমস্যা বেড়ে যাবে, পেটের সমস্যা বেড়ে যাবে, বা জয়েন্টের বাতের ব্যথা যন্ত্রণা বেড়ে যাবে। তো এই রকম ধরনের সমস্যা এই পেশেন্টের বেড়ে যায় হাইড্রোজেনয়েড ধাতুর পেশেন্টের। এর মাইন্ড সিমটমে দেখা গিয়েছে যে কোনো কিছুতে এরা সতর্ক থাকে, ছোটোখাটো জিনিস নিয়ে সতর্কতা থাকে, অর্থাৎ সে যদি কোনো জামা পরে, সে জামাটা পরার আগে 7বার ভাববে যে এই জামাটা পরলে কি আমার কোনো অসুবিধা হবে। বাইরে যাচ্ছে, আবহাওয়াটা ঠিক আছে, বার হওয়ার আগে 7বার ভেবে নেবে যে আবহাওয়াটা ঠিক আছে, আমি বার হব কি না হব। নতুন লোক আসলে তার সাথে যদি হ্যান্ডশেক করে, তাতেও সে একটু কিঞ্চিত বোধ করবে যে এর সাথে আমি হাত মেলালে কোনো অসুবিধা হবে না তো। বা সে নিজে থেকে মনে করে যে কোনো কিছু খেতে যাচ্ছে, সে খাওয়াতে যদি তার কোনো অসুবিধা হয়, সেটাতেও সে কনফিউজ করবে, অর্থাৎ ছোটোখাটো খুঁটিনাটি জিনিস নিয়ে সে সবসময় চিন্তিত থাকবে যে এরা কি আমাকে ক্ষতি করতে দেবে না, তার জন্য সে একটা সাবধানতা বোধ থাকে, এবং নিজেকে একটা নিস্তেজ, একটা কমজোরি লোক বলে সে মনে করে, এবং নিজের ডিসিশানে নিজেই ব্যস্ত থাকে, অর্থাৎ নিজের ডিসিশানটাই নিজের শ্রেয় বলে মনে করে, যে অন্য কেউ এসে তাকে ডিসিশান দেবে, সেই বুদ্ধিটা নিয়ে সে কাজটা করবে, তেমন কিছু নয়। সে নিজের ডিসিশানে নিজেই চলতে ভালোবাসে, অন্য কারোর ডিসিশান সে নিতে চায় না। তো এই রকম ধরনের পেশেন্টের উপরে এই মেডিসিনটি কাজ করে। আরও এর অনেক মাইন্ড সিমটম আছে, সবগুলি বলতে গেলে ভিডিও লেন্থি হয়ে যাবে। তো কিছু প্যাথোলজিক্যাল সিমটম আমি এর আলোচনা করছি। দেখুন, প্যাথোলজিক্যাল সিমটম বলতে
আপনার মাথাতে প্রচণ্ড পরিমাণে খুশকি চলে এসেছে, আপনি খুশকি এতটা পরিমাণে আপনার মাথায় এসে গেছে যে চিপকে মাথার মধ্যে বসে আছে, আপনি অনেক হেয়ার অয়েল অনেক তেল শ্যাম্পু ইউজ করেছেন, কিছুতেই এই খুশকিকে বাইরে বার করতে পারছেন না। তো সেক্ষেত্রে থুজা হচ্ছে হেল্পফুল মেডিসিন। থুজা 30 কয়েকদিন নেন, আপনি জিভেতে ফেলে দেন 2 ফোঁটা করে, দিনে 3 বার, দেখবেন এই রকম ধরনের খুশকি আপনার অটোমেটিক আপনার মাথা থেকে চলে যাবে। অর্থাৎ আপনি যে শ্যাম্পু অয়েল হেয়ার অয়েল ইউজ করছেন করুন, কিন্তু আপনার খুশকি মাথাতে থাকবে না। বাচ্চাদের টিকা নেওয়ার পরে দেখবেন অনেক মায়েরা চিন্তিত থাকে যে আমার বাচ্চাকে টিকা দেবো কিনা। তো অনেক জায়গাতে দেখা যায় যে টিকা নেওয়ার পরে কম বেশি তাদের জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা অনেক বাচ্চার হামেশাই দেখা যায়। মায়েরা ভয় পায় যে টিকা দেবো কি না, অনেকে টিকা দিতে চায় না, কিন্তু বাধ্যতামূলক টিকা তো দিতে হবে, টিকা লাগানো প্রয়োজন আছে। কিন্তু টিকা নেওয়ার পরে যদি শরীরের মধ্যে কোনো দাগ ঘা পাঁচড়া চলে আসে, কোনো রিং স্কিন ইনফেকশান চলে আসে, বা ধরুন প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসছে, বা টিকা নেওয়ার পরে তার হাঁপানি চলে আসলো, পাতলা পায়খানা চালু হয়ে গেল, ভয়ের কোনো কারণ নেই। হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ওষুধ আছে, যেমন সাইলেসিয়া আছে, ক্যালিমিউর আছে, অ্যান্টিমটাড আছে, তেমনি এই থুজা অক্সিডেন্টালিস হোমিওপ্যাথিক মেডিসিনটি টিকা নেওয়ার পরে যদি কোনো রকম সমস্যা হয় আপনি দেন, দেখবেন ইমিডিয়েট সঙ্গে সঙ্গে আপনার সেই সমস্যাটা কমে যাবে। এবং দেখা গিয়েছে টিকা নেওয়ার কয়েক মাস পরে পর্যন্ত একটা বিশাল ব্যাড এফেক্ট শরীরের মধ্যে বড় ধরনের রোগ অনেকে চলে আসতে দেখা গিয়েছে, কিন্তু অনেকে এসে বলে আমার টিকা নেওয়ার পরে এইরকম ধরনের সমস্যা হয়ে গেছে। তো সেক্ষেত্রে থুজা হচ্ছে হেল্পফুল মেডিসিন, থুজা আপনি ইউজ করুন, দেখবেন আপনার এই রকম সমস্যাটাকে একেবারে কিওর করে দেবে। নেক্সট সিমটম হলো গনোরিয়াল আর্থাইটিস, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, মানে গনোরিয়া বা প্রমেহ রোগ আপনারা বলুন। গনোরিয়া মানে দেখবেন লিঙ্গের মধ্যে একটা ইনফেকশান হয়ে যাবে, আপনার প্রস্রাব খুলকে হবে না, প্রস্রাব রুক রুক করে হবে, এবং করতে গেলে বার্নিং হবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে, এবং প্রস্রাবের দাঁত থেকে হলদে এবং গ্রিনিশ কালার সবুজ কালার ডিসচার্জ হবে, গাঢ় পাতলা চিপচিপা ডিসচার্জ হবে। তো সেক্ষেত্রে এটাকে বলা হয় গনোরিয়া। এবং এখন বর্তমান দিনে গনোরিয়ার বিভিন্ন রকম লেটেস্ট ট্রিটমেন্ট এবং লেটেস্ট মেডিসিন চলে এসেছে, তো তার জন্য চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ আপনি এই গনোরিয়াটাকে অন্যান্য মেডিসিন নিয়েছেন, দেখবেন এই গনোরিয়াটা আপনার সেরে গেল, সাপ্রেস হয়ে গেল, অর্থাৎ কমিয়ে গেল। তারপরে আপনার গাঁঠিয়া চলে আসলো, অর্থাৎ বাতের ব্যথা যন্ত্রণা চলে আসলো। অনেকের এই রকম ধরনের গনোরিয়া সাপ্রেস হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে তার মধ্যে গাঁটের ব্যথা চলে এসেছে, অর্থাৎ গাঁঠিয়া, হাড়ের মধ্যে ব্যথা যন্ত্রণা, কবজির মধ্যে, হাঁটুর মধ্যে, কোমরের মধ্যে। তো এই রকম ধরনের সাপ্রেস হয়ে যাওয়ার পরে আপনার যদি বাতের ব্যথা যন্ত্রণা, গাঁট চলে আসে, যেটাকে আমরা বলি গনোরিয়াল আর্থ্রাইটিস, তো এখানে এই মেডিসিনটি হেল্পফুল মেডিসিন আছে, মেডিসিনটা নিঃসন্দেহে আমরা ইউজ করতে পারি। নাকের পলিপস যদি বেড়ে যায়, অর্থাৎ নাকের পলিপস আপনার হাড় বেড়ে গেছে, তার জন্য আপনার অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি তো কন্টিনিউ চলছে এবং আপনি শ্বাস নিতে পারছেন না। অনেক পেশেন্ট দেখবেন নাকের পলিপস ভেতরে হাড় এতটা পরিমাণে বেড়ে গেছে যে হাড় ঠেলে বাইরে চলে এসেছে। অনেকের পেশেন্ট তো হাড় এই পর্যন্ত চলে আসে, নাক থেকে বার হয়ে এই পর্যন্ত। তো সেক্ষেত্রে তারা নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারে না, আচ্ছা শ্বাস নিতে পারে না, ভীষণ কষ্টকর একটা সমস্যা। তো এই রকম ধরনের যদি পলিপসের জন্য যদি নাক আটকে যায়, আপনি যদি নিঃশ্বাস নিতে না পারেন, তো ভেরি হেল্পফুল মেডিসিন। এই মেডিসিনটি একটা ডোজ দেন, থুজা 1 ml, দেখবেন 1-2 দিনের মধ্যে এইরকম হাড় বাড়া একদম ভিতরে আপনাকে চলে যাবে আপনার, আর ধীরে ধীরে এই হাড় বাড়াটা পলিপসটা আপনার একেবারে ঠিক করে দেবে। নেক্সট হলো মাথার যন্ত্রণা। এই মাথার যন্ত্রণা 2 সাইডে দপাস করে ব্যথা যন্ত্রণা হবে, মনে হবে যেন কেউ আমার হাতুড়ির বাড়ি মারছে। ঠিক এই 2 সাইডে যদি এইরকম মাথার যন্ত্রণা হয়, তাহলে সেক্ষেত্রে এই মেডিসিনটি হেল্পফুল মেডিসিন আছে, ইউজ করা যায়। চোখের বিভিন্ন রকম কাজে এই ওষুধটি ব্যবহার করা হয়। চোখের নানান রকম কাজ, চোখের মধ্যে জ্বালা করছে, চোখ লাল হয়ে গেছে, চোখের মধ্যে জল পড়ছে, পিচুটি পড়ছে, চিপকে রয়েছে, বিভিন্ন রকম আই রিলেটেড যত রকম সমস্যা আছে আমরা ইউজ করতে পারি। এছাড়া একটা ভেরি ইম্পর্টেন্ট সিমটম বাচ্চাদের, অর্থাৎ সদ্যজাত যেসব বাচ্চারা আছে, 1-2 মাস বয়স যেসব বাচ্চাদের সবে ভূমিষ্ঠ হয়েছে, তাদের দেখবে অনেক সময় চোখ চিপকে যায়, একদম চোখ আর তুলতে পারবে না, চোখ পিচুটি দিয়ে একদম চোখ চিপকে যাবে, চোখের মধ্যে গ্রিনিশ কালার বা হলদে কালারের ডিসচার্জ বার হবে, চোখের পাতা তুলতে পারবে না, একদম এতটা পরিমাণে ইনফেকশন হয়ে চিপকে যাবে। তো এই রকম কন্ডিশান যদি এইসব সদ্যজাত শিশুদের মধ্যে দেখা যায় যে চোখের পাতা খুলতে পারছে না, পিছুটিতে একেবারে চোখ চিপকে রয়েছে, আপনি থুজা 1 ml 200, বাচ্চাদের 200 একটা ডোজ দেন, 1 ফোঁটা আপনি জিভেতে ফেলে দেন, বা একটু জলের সাথে 1 চামচ জলের সাথে জিভেতে দিয়ে দেন, দেখবেন আপনার এই রকম ধরনের একদম পুরো গায়েব হয়ে যাবে। 1 দিনের মধ্যে এই রকম ধরনের যে চোখ চিপকে রয়েছে পুরো কমে যাবে।
একদম পরীক্ষিত মেডিসিন, আপনারা এই ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারেন। কানের মধ্যে ওটাইটিস মিডিয়া, অর্থাৎ কানের মধ্যে ভোঁ ভোঁ করে শব্দ হবে, গুনগুন করে শব্দ হবে এবং ডিসচার্জ হবে, ইনফেকশান হয়ে যাবে, সেখান থেকে পুঁজ গড়াবে। অনেকের কানের মধ্যে থেকে পুঁজ আসে, অনেক রকম মেডিসিন খায়, তারা সেই মেডিসিনটি দিয়েও সেই কানের ইনফেকশান যায় না, ঠিক হয়ে যায় আবার আসে, ঠিক হয়ে যায় আবার আসে, এই রকম যদি বারবার হয় আর সেখানে যদি কানে আপনার মাছ পচা অর্থাৎ মাছ ধোয়া আঁশের মতো যদি দুর্গন্ধ হয় বা মাংস পচার দুর্গন্ধ যদি বার হয়, তো সেক্ষেত্রে ভেরি হেল্পফুল মেডিসিন আছে, আপনি ইউজ করুন, দেখবেন এই রকম সমস্যা চলে যাবে। এবং এর সাথে ওসিমাম স্যাং, যেটা তুলসী পাতা থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, এর মাদার টিংচার আপনি সেবন করুন, দেখবেন খুব তাড়াতাড়ি এই রকম ধরনের কানের ইনফেকশান, পুঁজ পড়া বন্ধ হয়ে গেছে। অনেক লোক আছে আপনারা দেখবেন, তারা জামা প্যান্ট খুললে, অনেক বেটা ছেলেদের দেখা যায়, এটা পুরুষ মানুষের, তাদের গায়ে লোম বড় বড় বোঝায়, হাতে থেকে শুরু করে পুরো বডি, পা, হাত পা যদি খোলে দেখবেন বড় বড় লম্বা লম্বা লোম সারা শরীরে বোঝায়, আপনি অনেক মানুষের দেখে থাকবেন। তো এই রকম এক্সেসিভ হেয়ার গ্রোথ যদি শরীরের মধ্যে হয়, এটা একটা কীরকম লাগে, তার তো মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু অন্য লোক দেখলে বলে কেমন লোম, সারা শরীরে লোম। অনেকে অনেক ভুল ধারণা বিবেচনা করে যে এই লোম হলে এই হয় ওই হয়, কিন্তু না, এটা এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে। আর এই হেয়ার গ্রোথটা যদি আপনি রুখতে চান, তো থুজা হায়ার পোটেন্সি 10M না 50M CM একটা ডোজ দেন, এইরকম এক্সেসিভ হেয়ার গ্রোথ ওখানে থেমে যাবে, আর হবে না। পরীক্ষিত মেডিসিন, আপনারা এটাকে ইউজ করে আমাকে জানাবেন। এটা না বললে নয়, স্কিন ইনফেকশান, অর্থাৎ স্কিনের মধ্যে যদি কোনো সমস্যা চলে আসে, স্কিনের মধ্যে কি সমস্যা চলে আসবে, আর স্কিনের মধ্যে কথা যদি আমি বলতে যাই, স্কিনের কথা, তো হামেশাই লোক বলবে যে ওয়াট, অর্থাৎ আঁচিল। আর এই আঁচিলের জন্য প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে, বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আঁচিল নিয়ে, এবং তাদের কাছে যখন শোনা যায় অলরেডি তারা এই থুজা ওষুধটিকে খেয়ে সর্বনাশ করে আমাদের কাছে আসে। অর্থাৎ থুজা হচ্ছে অ্যান্টিসাইকোটিক মেডিসিন, এই ওষুধটি অযথা কলসি কলসি খেয়ে ফেলে, অর্থাৎ মাদার টিংচার লাগায়, 30 খাওয়ায়, 200 খায়, 1M খাওয়ায়, তাও ঠিক হয় না। এইসব পেশেন্টগুলো আমাদের কাছে চলে আসে, এসে বলে ডাক্তারবাবু আমার থুজা অলরেডি খাওয়া হয়ে গেছে, থুজা ছাড়া অন্য কোনো ওষুধ থাকলে আপনি এই আঁচিলের জন্য দেন। তো তারা অবশ্যই ভুল করছে। তাহলে থুজার আঁচিল কেমন হবে, সবথেকে বড় এই প্রশ্নটা আপনার কাছে আছে। থুজার আঁচিল দেখবেন, এই ওষুধের আঁচিল কলিফ্লাওয়ার লাইক হবে, অর্থাৎ ফুলকপি আপনারা দেখেছেন, ফুলকপি যেরকম ফোটা ফোটা থাকে উপরে, ঠিক সেই রকম দেখবেন ফাটা ফাটা ফুলকপির মতো এই রকম থাকবে। এই রকম যদি কোনো আঁচিল পাল, সেটা হচ্ছে থুজার আঁচিল। এবং থুজার আঁচিল বোঁটার মতো ঝুলে থাকবে, অর্থাৎ বোঁটা থাকবে, সেটাকে নাম ঝুলে থাকবে, ফ্ল্যাট এক জায়গায় চিপকে থাকবে না, গোল। অনেকের ফ্ল্যাট এক জায়গায় চিপকে থাকে, তারা থুজা নেয়, কাজ করবে না, বোঁটার মতো ঝুলবে। এই রকম যদি আঁচিল পাওয়া যায় বা কলিফ্লাওয়ার লাইক ফুলকপির মতো ফাটা ফাটা, তাহলে সেখানে এই থুজা আপনারা ইউজ করতে পারেন, মাদার টিংচারে ইউজ করতে পারেন লাগানো, এবং আপনারা খেতেও পারেন, তাহলে আপনাদের বেস্ট কাজ করবে। এছাড়া স্কিনের উপরে দেখবেন ব্রাউন কালারের একটা স্পট আছে, অনেক স্কিনে দেখবেন ব্রাউন কালারের যদি ছোপ 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 গোল গোল দাগ হয়, এটা অনেকে অনেক অন্যান্য রোগ বলে দেয়, কিন্তু এরকম ব্রাউন কালারের ছোপ যদি থাকে, তাহলে এই মেডিসিনটি ভেরি হেল্পফুল মেডিসিন আছে, এই মেডিসিনটি আপনারা ইউজ করতে পারেন। এটি মহিলাদের উপরেও খুব ভালো কাজ করে। মহিলাদের ওভারিতে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ ওভারিতে যদি কোনো সমস্যা হয়, এবং এই সমস্যাটার প্রবলেমটা কী দেখা দেবে না, তার লেফট সাইড অর্থাৎ বাঁ দিকের নিচের পেটের দিকে একটা ব্যথা যন্ত্রণা হবে। সে যখন চলতে যাবে, চলাফেরা করবে, দেখবেন বাঁ দিকের নিচের পেটে যদি কোনো ব্যথা যন্ত্রণা হয়, এটা যদি ওভারি রিলেটেড হয়, তাহলে মেডিসিনটি নিঃসন্দেহে আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করবে। প্যালাডিয়াম বলে একটি মেডিসিন আছে, এটাও খুব ভালো মেডিসিন, তবে এই মেডিসিনটা আরও বেস্ট কাজ করবে। নেক্সট, যখনই আপনি খাবার খাবেন, দেখবেন আপনার পায়খানার বেগ চলে আসে। অনেক ব্যক্তি আছে খাবার খাওয়ার পরেই তার পায়খানার বেগ চলে আসে, এবং পায়খানাতে গেলে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা এবং আওয়াজের সাথে পাতলা পায়খানা হয়ে যাবে। তো এই রকম কন্ডিশন যদি পাওয়া যায়, মেডিসিনটি ভেরি হেল্পফুল মেডিসিন। খাওয়ার পরে দেখবেন পেটের মধ্যে একটা ব্যথা যন্ত্রণা হবে, এপিগ্যাস্ট্রিয়ামে একটা কাটিং টাইপের পেইন হবে, খাওয়ার পরে একটা সোর মানে ইরাকটেশন আসবে, ঢেকার আসবে, টক ঢেকার আসবে। তো এই কন্ডিশনে, আর এটা বিশেষত সকালের দিকে বেশি হয়, মর্নিং অ্যাগ্রাভেশন হয়, অর্থাৎ আপনি সকালে কোনো কিছু খাচ্ছেন, বার হচ্ছেন কাজে, সেই টাইমে আপনার পায়খানা পেয়ে গেল, একটা পেটের মধ্যে কাটিং ব্যথা যন্ত্রণা, এবং পায়খানাতে গেলে
প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হবে এবং আওয়াজের সাথে হবে। তো ঠিক এই কন্ডিশনে আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি, ভেরি গুড কাজ করবে। এবং অনেকের দেখা যায় কনস্টিপেশন, এর কনস্টিপেশন পুরো বিপরীত, দেখবেন এত পরিমাণ লম্বা এবং হার্ড শক্ত পায়খানা হবে যে পায়খানার দ্বারে করতে গেলে জীবন বার হয়ে যাবে, প্রচণ্ড পরিমাণে পেইনফুল হবে, ব্যথা যন্ত্রণা হবে এবং ব্লিডিংও হবে। তো সেক্ষেত্রে এই মেডিসিনটি অতিরিক্ত হার্ড এবং শক্ত, প্রচণ্ড পরিমাণে পেনফুল। তো এই রকম ধরনের যদি পায়খানা হয়, তো ব্যথা যন্ত্রণা হয়, তো তাহলে সেক্ষেত্রে এই মেডিসিনটি আমরা ইউজ করতে পারি। তো বন্ধুরা, থুজা মেডিসিনটি হচ্ছে খুব বড় মেডিসিন, এত শর্টের মধ্যে সব কিছু আলোচনা করা গেল না। তো যতটা সংক্ষেপে আমি আলোচনা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।